লক্ষ্মীপুরে পৌর টোলের নামে চলছে চাঁদাবাজি। পৌর এলাকায় লোড আনলোড করলে গাড়ি থেকে টোল আদায়ের নিয়ম থাকলেও পৌর আইনকে তোয়াক্কা না করে পৌর শহরের আশেপাশে সকল সড়কে দূর দূরান্তের গাড়ি থামিয়েও টোল আদায় করছে ইজারাদাররা। ইজারা বাতিল সহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পৌর প্রশাসক। লক্ষ্মীপুর প্রতিনিধি ABM নিজাম উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। লক্ষ্মীপুর পৌরসভা থেকে পৌর এলাকায় গাড়িতে পণ্য লোড আনলোড এর জন্য টোল আদায়ের ইজারা পেয়েছেন আব্দুল মতিন। তবে ইজারা চুক্তির অপব্যবহার করে শহরের আশেপাশের এলাকাসহ হাইওয়েতেও টোল আদায়ের জন্য লোক বসিয়েছেন তিনি। প্রতি গাড়ি থেকে 30, 70 ও 150 টাকা হারে টোল আদায় করছে ইজারাদারের লোকজন। আমাদের এই গাড়িগুলো আমাদের ফেনী, চৌমুহনী, মাইজদি, চন্দ্রগঞ্জ ওদিকে যায়। আমাদের গাড়িগুলো কিন্তু এই লক্ষ্মীপুর পৌরসভা কখনো কোথাও আনলোড হয় না, বাট এরা আমাদের থেকে প্রতিবারে এই যে 70 টাকা করে লোডটা নিচ্ছে, এটা একেবারে অবৈধ। পৌরসভার টোল না দিলে আমাদেরকে এখানে ধরে রাখে বা গাড়ি আটকে রাখে, দিতে হবে, ঝগড়া বিভেদ করতে হবে। প্রশাসন কিভাবে এদেরকে ইজারা দিছে এটা প্রশাসন বুঝবে আর এরা বুঝবে। এখন যে তারা রোডের এভাবে নিতেছে এটা অবৈধ। তবে এসব অভিযোগ অস্বীকার করেন ইজারাদার আব্দুল মতিন। লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টের বাইরে যেসব গাড়িগুলো চলে অথবা বাইরের যে ইয়েগুলো মনে কোনো চট্টগ্রাম একটা গাড়ি যাবে বা ইয়ার গাড়ি যাবে, ওগুলো থেকে আমরা কোনো টোল নিই না। আমরা শুধুমাত্র ওই শহরমুখী যাদেরকে চিন্তা করি, যারা বালুকে দিই, শহরের আশপাশ বা শহরের লক্ষ্মীপুরের আশপাশে যারা কাজ করে, তাদের থেকে আমরা এইভাবে সীমিত আকারে টোল নেওয়ার সিদ্ধান্ত নিই। প্রাথমিকভাবে সতর্ক করার কথা জানিয়ে পৌর প্রশাসক বলছেন, আবারও এই ধরনের অভিযোগ পেলে বাতিল করা হবে ইজারা। শুধুমাত্র পৌর এলাকার ভিতরে কোনো গাড়ি যদি লোড বা আনলোড করে, সেক্ষেত্রে তারা নির্ধারিত হারে টোল কালেকশন করতে পারে। এর বাইরে যদি তারা কোনো কার্যক্রম করে থাকে, সেটা বেআইনি হবে এবং আইনসঙ্গত হবে না। আমি ইজারাদারকে ডেকেছি এবং তাকে চূড়ান্তভাবে সতর্ক করে দিয়েছি যে আপনি আমাদের নীতিমালা এবং যে কন্ট্রাক্ট হয়েছে এই কন্ট্রাক্ট অনুযায়ী টোল কালেকশন করবেন। ফারিয়া হাফিজ নিঝুম, GTV নিউজ।